বন্ধুরা, ইডেন গার্ডেন্সে যেন আবারও দেখা গেল আইপিএলের এক রুদ্ধশ্বাস মহারণ। চারদিকে দর্শকদের চিৎকার, উত্তেজনায় ভরা গ্যালারি আর মাঠের মধ্যে দুই শক্তিশালী দলের জমজমাট লড়াই। মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স। শুরু থেকেই এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে ছিল আলাদা উন্মাদনা, কারণ দুই দলের কাছেই এই ম্যাচটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্টস টেবিলের সমীকরণ বদলে দেওয়ার মতো এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পরাজয়ের ফারাক তৈরি হয় খুব গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর সবচেয়ে বেশি হতাশ দেখাচ্ছিল শুভমান গিলকে। তার মুখের অভিব্যক্তিতেই যেন স্পষ্ট বোঝা যাচ্ছিল এই হার তাকে ভেতর থেকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। কারণ গুজরাট টাইটান্স শুধু একটা ম্যাচ হারেনি, তারা হারিয়েছে পয়েন্টস টেবিলের শীর্ষে ওঠার বড় সুযোগও। ম্যাচ শেষে গিলের প্রতিক্রিয়াতেও ছিল হতাশা, আক্ষেপ এবং দলের কিছু গুরুত্বপূর্ণ ভুল নিয়ে স্পষ্ট ইঙ্গিত। আর সেই কারণেই এখন সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচ এবং শুভমান গিলের প্রতিক্রিয়া নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জি হ্যাঁ বন্ধুরা, পুরো ঘটনাটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনাদের কি মনে হয়, এই হারের পর গুজরাট টাইটান্স কি আবারও শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ম্যাচের শুরু থেকেই যেন আগুন ঝরাতে শুরু করে কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর কেকেআরের দুই ওপেনার এমন বিধ্বংসী ব্যাটিং শুরু করেন যা দেখে গুজরাটের বোলাররা কার্যত দিশাহারা হয়ে পড়ে। বিশেষ করে ফিন অ্যালেন যেন একাই পুরো ম্যাচের রং বদলে দেন। মাত্র ৩৫ বলে ৯৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে একের পর এক ৪ ও বিশাল ছক্কা বের হতে থাকে। ইডেন গার্ডেন্সের গ্যালারিতে তখন শুধুই উল্লাস আর উন্মাদনা। গুজরাটের বোলাররা বারবার লাইন ও লেংথ পরিবর্তন করেও তাকে থামাতে পারছিল না। মনে হচ্ছিল আজ যেন ফিন অ্যালেন অন্য এক মিশন নিয়ে মাঠে নেমেছেন। শুধু ফিন অ্যালেনই নন, অন্য প্রান্ত থেকে দুর্দান্ত ব্যাটিং করেন অঙ্কৃশ রঘুবংশীও। তিনিও অসাধারণ পরিণত ব্যাটিং করে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দুই ব্যাটসম্যানের মধ্যে গড়ে ওঠা বড় পার্টনারশিপই গুজরাটের ম্যাচ থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ কেড়ে নেয়। একদিকে ফিন অ্যালেনের আগ্রাসন, অন্যদিকে অঙ্কৃশ রঘুবংশীর ঠান্ডা মাথার ব্যাটিং। এই দুইয়ের মিশ্রণে কলকাতার নির্ধারিত ২০ ওভারে ২৪৭ রানের বিশাল স্কোর দাঁড় করায়। আইপিএলের মতো বড় মঞ্চে এমন স্কোর তাড়া করা যে কোনো দলের পক্ষেই কঠিন। আর সেই মুহূর্ত থেকেই চাপের পাহাড় নেমে আসে গুজরাট টাইটান্সের ড্রেসিং রুমে। এরপর রান তাড়া করতে নেমে গুজরাট টাইটান্সের হয়ে ইনিংস শুরু করেন সাই সুদর্শন এবং অধিনায়ক শুভমান গিল। শুরুতে দুজনকেই আত্মবিশ্বাসী লাগছিল, তারা চেষ্টা করছিলেন ধীরে ধীরে ম্যাচের ভিত গড়ে তুলতে। কিন্তু হঠাৎ করেই ম্যাচে আসে বড় ধাক্কা। সাই সুদর্শন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান, আর এই ঘটনায় গুজরাটের পরিকল্পনায় বড় প্রভাব ফেলে। সাই সুদর্শনের মাঠ ছেড়ে যাওয়ার পর পুরো দায়িত্ব এসে পড়ে শুভমান গিলের কাঁধে। তিনি একদিকে ইনিংস ধরে রাখার চেষ্টা করছিলেন, অন্যদিকে রান রেটও বাড়ানোর চেষ্টা করছিলেন। কিন্তু সেই সময়ই মাত্র ১ রানে নিশান্ত সিন্ধুকে আউট করে দেন সুনীল নারায়ণ। আর এই উইকেটটাই যেন ম্যাচের নতুন মোড় নিয়ে আসে। গুজরাটের ডাগআউটে তখন চাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল, কারণ একের পর এক উইকেট পড়তে শুরু করলে বিশাল রান তাড়া করা আরও কঠিন হয়ে যায়। কিন্তু এখানেরও লড়াই চালিয়ে যান শুভমান গিল, তার সঙ্গে যোগ দেন জর্জ বাটলার। দুজনেই চেষ্টা করছিলেন দ্রুত রান তুলে ম্যাচে ফেরার। শুভমান গিল বেশ কিছু দুর্দান্ত শট খেলেন। জর্জ বাটলারও নিজের অভিজ্ঞতা দিয়ে ম্যাচটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সমস্যা ছিল একটাই, প্রয়োজনীয় রান গেট ক্রমশ বেড়েই চলেছিল। একসময় গুজরাটের জয়ের জন্য প্রতি ওভারে ১৬ রান দরকার হয়ে যায়, আর তখনই বোঝা যাচ্ছিল ম্যাচ ধীরে ধীরে কেকেআরের হাতের মুঠোয় চলে যাচ্ছে। শেষের দিকে কেকেআরের বোলাররা অসাধারণ নিয়ন্ত্রিত বোলিং করেন। বিশেষ করে ক্যামেরন গ্রিন ও সুনীল নারায়ণ যেভাবে চাপের মুহূর্তে ওভার বের করে নিয়ে যান, সেটাই ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। তারা শুধু রান আটকাননি, বরং গুজরাটের ব্যাটসম্যানদের ওপর মানসিক চাপও তৈরি করে দেন। শেষ পর্যন্ত গুজরাট টাইটান্স এই বিশাল লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় এবং কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত জয় তুলে নেয়। ম্যাচ শেষ হতেই ইডেন গার্ডেন্সে শুরু হয়ে যায় উদযাপন। দর্শকদের উল্লাসে পুরো স্টেডিয়াম যেন কেঁপে উঠছিল। অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার পর প্রেজেন্টেশন সেরেমনিতে এসে অত্যন্ত শান্ত, সংযত এবং পরিণত ভঙ্গিতে নিজের প্রতিক্রিয়া জানান শুভমান গিল। তার চোখে মুখে হতাশা স্পষ্ট থাকলেও কথার মধ্যে ছিল একজন সত্যিকারের অধিনায়কের দায়িত্ববোধ। কারণ এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হারের পরও তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে খুব ঠান্ডা মাথায় পুরো ম্যাচের বিশ্লেষণ করেন। শুভমান গিল বলেন, আজকের ইডেন গার্ডেন্সের উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক ছিল। ব্যাটসম্যানদের জন্য এখানে রান করা তুলনামূলক সহজ ছিল এবং সেই কারণেই দুই দলই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। তিনি জানান, গুজরাটের ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এবং বিশাল লক্ষ্য তাড়া করার সময়ও তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। তবে নিজের দলের ব্যাটিংয়ের প্রশংসা করলেও বোলিং বিভাগ নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেন শুভমান গিল। তিনি স্পষ্টভাবে স্বীকার করেন যে আজ গুজরাট টাইটান্সের বোলিং প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। বিশেষ করে পাওয়ার প্লেতে বোলাররা ঠিকমতো চাপ তৈরি করতে ব্যর্থ হয়েছে, আর সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগিয়েছেন ফিন অ্যালেন।
শুভমান আরও বলেন, ম্যাচের একদম শুরুতেই যদি ফিন অ্যালেনের উইকেট তারা তুলে নিতে পারত তাহলে হয়তো পুরো ম্যাচের গতিপথ অন্যরকম হতে পারত। তিনি বিশেষভাবে উল্লেখ করেন সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটির কথা যখন মোহাম্মদ সিরাজের হাত থেকে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ পড়ে যায়। শুভমানের মতে সেই ক্যাচটি যদি ধরা পড়ত তাহলে ফিন অ্যালেন এত বড় ইনিংস খেলতে পারতেন না এবং কলকাতাও হয়তো এত বিশাল স্কোর দাঁড় করাতে সক্ষম হতো না। তিনি বলেন, ক্রিকেটের ছোট ছোট মুহূর্তই অনেক সময় পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আর আজ ঠিক সেটাই হয়েছে, কারণ ফিন অ্যালেন শুরু থেকেই যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তাতে গুজরাটের বোলাররা কখনোই ম্যাচে পুরোপুরি ফিরে আসতে পারেনি। এরপর শুভমান গিল অত্যন্ত বাস্তবভাবী একটি কথা বলেন। তিনি জানান, ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রতিদিন জয় পাওয়া সম্ভব নয়, কখনো হার থাকবে, কখনো জয় আসবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কঠিন পরিস্থিতিতেও দল কতটা লড়াই করতে পারল। শুভমানের মতে গুজরাট টাইটান্স শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়েনি এবং জয়ের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে। তিনি আরও বলেন, এত বড় লক্ষ্য তাড়া করার সময় ব্যাটসম্যানদের উপর স্বাভাবিকভাবেই বাড়তি চাপ তৈরি হয়, তারপরেও তার দল সাহসী ক্রিকেট খেলেছে। বিশেষ করে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ম্যাচে ফেরার চেষ্টা করেছে, কিন্তু শেষের দিকে প্রয়োজনীয় রান রেট এতটাই বেড়ে যায় যে ম্যাচ বের করে আনা কঠিন হয়ে যায়। অন্যদিকে শুভমান গিল কেকেআরের বোলারদেরও কৃতিত্ব দিতে ভোলেননি। তিনি বলেন, কলকাতার বোলাররা বিশেষ করে ডেথ ওভারগুলোতে অসাধারণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। সুনীল নারায়ণ ও ক্যামেরন গ্রিন যেভাবে চাপের মুহূর্তে ওভার সামলে নিয়েছেন সেটাই ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য করে দেয়। তারা শুধু রান আটকাননি, বরং গুজরাটের ব্যাটসম্যানদের ওপর মানসিক চাপও তৈরি করে দেন। শুভমান গিল আরও বলেন, এই ম্যাচ জেতা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা পয়েন্টস টেবিলের শীর্ষে উঠে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চেয়েছিল। কিন্তু এই হার থেকে অনেক বড় শিক্ষা নেওয়ার আছে বলেও তিনি মনে করেন। তার মতে বড় দল হতে গেলে শুধু ভালো ক্রিকেট খেললেই হয় না, চাপের মুহূর্তে ম্যাচ কিভাবে শেষ করতে হয় সেটাও জানতে হয়। তিনি বলেন, আগামী ম্যাচগুলোতে গুজরাট টাইটান্সকে আরও বেশি দায়িত্বশীল ক্রিকেট খেলতে হবে, বিশেষ করে বোলিং বিভাগকে আরও ধারালো হতে হবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিজেদের পক্ষে নিয়ে আসতে হবে, কারণ আইপিএলের মতো টুর্নামেন্টে ছোট ছোট ভুলও অনেক বড় মূল্য চুকিয়ে দিতে বাধ্য করে। বন্ধুরা, ম্যাচ হারলেও শুভমান গিল যেভাবে পুরো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দলের পাশে দাঁড়িয়েছেন তার সত্যি কোটি কোটি ক্রিকেট প্রেমীর মন জিতে নিয়েছে। তার কথাবার্তায় কোথাও অহংকার ছিল না অন্য কাউকে দোষ দেওয়ার চেষ্টা, বরং একজন অধিনায়ক হিসাবে তিনি খুব পরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন। আর এই কারণেই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন শুভমান গিল শুধু বর্তমান সময়ের একজন দুর্দান্ত ব্যাটসম্যান নন, ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় নেতা হয়ে ওঠার ক্ষমতাও তার রয়েছে। কারণ বড় খেলোয়াড়দের পরিচয় শুধু তাদের রান বা পারফরম্যান্সে নয়, কঠিন সময় তারা কিভাবে দলকে সামলায় সেটাতেও নির্ভর করে। আর শুভমান আজ সেই পরীক্ষাতেই অনেকটাই সফল। এখন আপনারা কি মনে করেন, গুজরাট টাইটান্স কি এই হার থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালীভাবে ঘুরে আসবে? আর শুভমান গিলের এই বক্তব্য আপনাদের কতটা প্রভাবিত করেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।